ধরুন পরীক্ষার হলে আপনাকে একটি শব্দ দেওয়া হলো, এই শব্দটির তাহকিক করো। তাহলে পরীক্ষার খাতায় আপনি কিভাবে একটি শব্দের তাহকিক ধাপে ধাপে উপস্থাপন করবেন, আমি আজকে আপনাদেরকে একটি শব্দ তাহকিক করে দেখাবো কিভাবে আপনি পরীক্ষার খাতায় সুন্দরভাবে তাহকিক লিখবেন। আমরা আলোচনা করছি তাহকিক এই বিষয়টি নিয়ে। তাহলে এখন আসুন তাহকিক এর অর্থ কি। তাহকিকের অর্থ হলো শব্দ বিশ্লেষণ। ফেইলের তাহকিকের ধাপ কয়টি? আমরা যখন ফেইল বা ক্রিয়াকে যখন আমরা তাহকিক করব, সেটার ধাপ কয়টি? কতভাবে সেটা বিশ্লেষণ করতে হবে? এর উত্তর হলো ৭। ১ নাম্বার সিগা, ২ নাম্বার বাহাস, ৩ নাম্বার বাব, ৪ নাম্বার মাসদার, ৫ নাম্বার মাদ্দা, ৬ নাম্বার জিন্স, ৭ নাম্বার মা'না। ধরুন আপনাকে ফাতাহা শব্দের তাহকিক করতে বলা হলো যে ফাতাহা এর তাহকিক কি? তখন এর উত্তর হলো যে ফাতাহা সিগা ওয়াহিদ মুযাক্কার গায়ব, বাহাস ইসবাত ফাইলে মাজি মতলক মা'রুফ, বাব ফাতাহা, মাসদার আল ফাতহু খোলা, মাদ্দা ফাতাহা, জিন্স সুলাসি মুজাররাদ সহিহ, মা'না সে একজন পুরুষ খুলেছে। যদি পরীক্ষার খাতায় ফেইলকে তাহকিক করার জন্য বলা হয়, তাহলে সেই ফেইল, সেই ক্রিয়াকে এই ৭ টি ধাপে বিশ্লেষণ করে দেখাতে হবে। আর যদি ইসম এর তাহকিক করার জন্য বলে, তাহলে এখন আসেন ইসম এর তাহকিকের ধাপ কয়টি? উত্তর হলো ইসমের পূর্ণাঙ্গ তাহকিক হয় না, শুধু অর্থ আর বচন উল্লেখ করলেই হয়ে যায়। ধরুন বাবুন এই শব্দের তাহকিক কি? তখন বলতে হবে, তখন লিখতে হবে বাবুন ওয়াহিদ, আবওয়াবুন জমা, মা'না দরজা, অর্থাৎ অর্থ হলো দরজা। এভাবেই পরীক্ষার খাতায় তাহকিকগুলো লিখতে হবে। তাহলে ইনশাআল্লাহ আপনি তাহকিকের পূর্ণ নাম্বারটি পেয়ে যাবেন। আমি আপনাদেরকে দেখালাম ইবদাউস সরফ এর প্রশ্ন উত্তরের অধ্যায় থেকে। এখানে অনেকগুলো প্রশ্ন উত্তর দেওয়া আছে শুধু পরীক্ষাকে সহজ করার জন্য। মনে রাখবেন, পরীক্ষার খাতায় সুন্দরভাবে একটি শব্দের তাহকিক করা, এটা তো নাম্বারের জন্য অবশ্যই, পাশাপাশি আপনি কতটুকু সরফ আয়ত্ত করতে পেরেছেন তারও একটি প্রমাণ। পরীক্ষার প্রশ্ন উত্তর সহ সহজেই কিভাবে সরফ আয়ত্ত করবেন, এই লক্ষ্যেই ইবদাউস সরফ এই কিতাবটি রচনা করা হয়েছে। আলহামদুলিল্লাহ, দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে ইবদাউস সরফ এই কিতাবটি সিলেবাসভুক্ত করেছেন এবং অনেক প্রশিক্ষকগণ ইবদা নাহুর জন্য ইবদা নাহু এবং সরফের জন্য ইবদা সরফ এই দুটি কিতাব দিয়ে তাদের প্রশিক্ষণ পরিচালনা করে থাকেন। আমিও আমার নাহু এবং সরফের প্রশিক্ষণ ইবদা নাহু এবং ইবদা সরফ এই দুটি কিতাব দিয়ে পরিচালনা করে থাকি। আপনারাও চাইলে কিতাব দুটি সংগ্রহে রাখতে পারেন। ইনশাআল্লাহ নাহু এবং সরফ সহজে আয়ত্ত করার জন্য অনেক উপকারী হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।